দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম। শত্রুকে গ্রাম ছাড়া করুন। শত্রুকে গ্রাম ছাড়া করার একটি আমল নিয়ে কথা বলবো। শত্রু তো অনেক প্রকার রয়েছে। এমন কিছু শত্রু আছে যে সমস্ত শত্রু তার শত্রুতার মাত্রাটা এতটাই বেড়ে গেছে, এতটাই যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংসারিকভাবে, প্রত্যেকটা দিক থেকে শত্রু আপনাকে নাজেহাল করে ফেলছে। কিন্তু শত্রুকে আপনি কোনোভাবেই ক্ষতি করতে পারতেছেন না, এবং শত্রু যাতে শত্রুতা না করে এই ধরনের কোনো কার্যকলাপ করতে পারতেছেন না। শত্রুর কারণে গ্রামের মানুষ ঠিকমতো বসবাস করতে পারে না। শহরে যদি এই ধরনের শত্রু থাকে, শহরের অনেক মহল্লার লোকজন অতিষ্ঠ। আছে না এমন শত্রু? চাঁদাবাজি, ধান্দাবাজি, তারপরে চুরি, ছিনতাই, কত কী যে করতেছে। এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো কাজ নাই, খারাপ কাজ নাই সে সেটার সাথে জড়িত না। সব কিছু করতেছে, অন্যায় অবিচার, দুনিয়ার অপকর্মের সাথে লিপ্ত। তো এখন আপনি কি করবেন? এই শত্রু আপনাকে বারবার পেরেশানিতে ফেলছে। শত্রুর সাথে কোনোভাবে আপনি পেরে উঠছেন না। তাহলে শত্রুর মোকাবেলা আপনি কিভাবে করবেন? শত্রুকে গ্রাম ছাড়া করতে হবে, মহল্লা ছাড়া করতে হবে, এলাকা ছাড়া করতে হবে, ঘর ছাড়া করতে হবে, বাড়ি ছাড়া করতে হবে। শত্রুকে যদি আপনি গ্রাম ছাড়া করতে চান, তাহলে আজকের এই আমলটা আপনার জন্য। যে শত্রুকে মনে করছেন যে এই শত্রু যদি এই এলাকা থেকে চলে যায়, তাহলেই এলাকাবাসী একটু শান্তি পাবে, ভালোভাবে থাকতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে। কিন্তু এই শত্রুর কারণে, এই লোকটার কারণে, এই বদমাইশ মার্কার লোকটার কারণে আমরা গ্রামের, তারপর শহর, যেখানেই কথা বলেন, মহল্লা হোক, গ্রাম হোক, শহর হোক, সবাই অতিষ্ঠ। চাঁদাবাজি, ধান্দাবাজি, মারামারি, হুট দোমা, একের পর এক অন্যায় অবিচারের সাথে সর্বক্ষণ লেগে থাকে, কিন্তু কোনোভাবেই তাকে কিছু করতে পারতেছেন না। তাহলে আজকের এই আমলটা আপনার জন্য খুবই কার্যকারী। এই আমলটা আপনার জন্য খুবই কার্যকারী। এই আমলটা করবেন। কিভাবে করবেন? আমলের নিয়মটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সরাসরি কিতাবি নিয়ম আপনাদেরকে দিয়ে দিলাম। আমি একটু বলে দিচ্ছি। নকশাটা সর্বপ্রথম, এই যে নকশাটা আপনারা দেখছেন, এই নকশাটা অঙ্কন করতে হবে। পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে সাদা কাগজে এটা লিখবেন, কালো কালি দিয়ে লিখবেন, মার্কার কালি দিয়ে লিখবেন, অথবা সুগন্ধি কালি ব্যবহার করবেন। ঠিক আছে? কালি দিয়ে চারটা নকশা লিখবেন। এই নকশার 4টে নকশা লিখবেন। লেখার পরে নিচে, নকশার নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। শত্রু যদি নারী হয়, সেই নারীর নাম এবং তার মায়ের নাম লিখবেন। লেখার পর 4টে নকশা লেখার পরে আপনি কি করবেন? ছোট করে ভাঁজ করে তাবিজে ভরে নেবেন। একটা তাবিজ আপনার নিজের শরীরে বেঁধে নেন। ঠিক আছে? একটা তাবিজ আপনি কবরস্থানে, কবরের ভিতরে পুঁতে দেন। 2 নাম্বার তাবিজ, 3 নাম্বার যে তাবিজটা, প্রথম যে তাবিজটা সেটা আপনার শরীরে রাখবেন। দ্বিতীয় যে তাবিজটা সেটা আপনি মাদুলিতে ভরে আপনার শরীরে ব্যবহার করবেন। ঠিক আছে? এবং একটি তাবিজ আপনি গাছে রাখবেন, একটি তাবিজ কবরে রাখবেন, একটি তাবিজ তেপথে পুঁতে দিবেন। ঠিক আছে? এভাবে 4টে তাবিজ, এই 4টে তাবিজ 4 জায়গায় আপনি রাখবেন। একটি তাবিজ আপনার হাতে ব্যবহার করবেন, একটি তাবিজ আপনি গাছে ঝুলিয়ে দিবেন, একটি তাবিজ আপনি কবরে পুঁতে দিবেন, একটি তাবিজ আপনি তেপথে পুঁতে দিবেন। দেখেন তামাশা, দেখেন ওই শত্রু ওই মহল্লায় থাকতে পারবে না, ওই গ্রামে থাকতে পারবে না, ওই এলাকায় থাকতে পারবে না, শহরে থাকতে পারবে না। প্রতিটা মানুষের কাছে সে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে থাকবে। একের পর এক সে মানুষের কাছে ছোট হতে থাকবে। এক সময় দেখবেন সেই এলাকা ছেড়ে চলে গেছে। ঠিক আছে? এটা অত্যন্ত পাওয়ারফুল একটা আমল। খারাপ কাজে এটা কেউ লাগাবেন না, সঠিক কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।